আমাদের প্রথম দফাটা ছিল যে 2021 সালে বিতর্কিত ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ, এই নিয়োগ বিধিকে পরিবর্তন করা এবং অতি দ্রুত এটাকে বাতিল করা এবং যারা 21 সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ছিল তাদেরকে স্থানান্তর করা। এখন সরকার সেটা ভালো জানেন কোথায় স্থানান্তর করবেন। এটা সরকার আমাদেরকে প্রশ্ন করে কোনোভাবে করতে পারেন না যে আমরা এটাকে কোথায় স্থানান্তর করব, আপনারা বলে দিন। এটা আমাদের দায়িত্ব না, যেহেতু আপনারা নিয়োগ দিয়েছেন আপনারা অন্য সেক্টর দেখেন কোথায় নিয়োগ করবেন। দ্বিতীয় দাবি ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদি করা, এটা 4 বছর মেয়াদি আছে। তবে এখানে কিছু করোনাকালীন সময়ে এটাকে 3 বছর করার একটা প্রচেষ্টা ছিল এবং ডাক্তার দীপুমণির সময় আমাদের বোর্ডে একটা কমিটি চলমান ছিল যেটা 3 বছর করে দেওয়া হয় এবং যখন এটাকে 3 বছর করে দেওয়া হবে আমাদেরকে দশম গেট থেকে নামানোর একটা দীর্ঘ পরিকল্পনা ছিল। এটাকে আমরা ব্যক্ত করি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে আপনার সব বয়সে ভর্তি হওয়ার যে ব্যাপারটা এটাকে পরিবর্তন করতে হবে, শিক্ষা কার্যক্রমকে উন্নয়ন করতে হবে, এই উন্নয়নটাকে উন্নত মানের বিশ্বের আদলে করতে হবে। তৃতীয় দাবি ছিল যে আমাদের টেকনিক্যাল পদগুলোতে নন টেক পার্সন যেন না আসে। টেকনিক্যাল পদগুলোতে নন টেক বলতে গেলে দেখা যায় যে এখানে আমাদেরই পলিটেকনিক কিছু সাবজেক্ট আছে নন টেকের, তো সেইখান থেকে সরাসরি 10% হচ্ছে গিয়ে আমাদের প্রিন্সিপাল হয় বা আমাদের জি স্যার মহোদয় এই পদগুলোতে যায়। তো সেই জায়গা থেকে এই নন টেক পার্সনকে আমরা চাই না, কারণ তারা আমাদের দরদ বুঝে না, বুঝবেই না। বাবা কখনো কাকা কখনো সন্তানের দরদ বুঝে না, বাবারাই সন্তানের দরদ বুঝে। অতএব আমরা টেকনিক্যাল সেক্টরের লোক টেকনিক্যাল সেক্টরই চাই। এবং আমার চতুর্থ দাবি হচ্ছিল 10ম গ্রেড, শুধুমাত্র 10ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন না, এটা ফিক্স করে দিতে হবে।